নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমি আলোচনা করব স্বামী প্রভানন্দ মহারাজজির লেখায় শ্রীমা পঞ্চশিখার আলোকে। সেখান থেকে আমরা আলোচনা করব প্রথম শিখা। সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পশ্চিম দিগন্তের আকাশে অন্তরাগের বর্ণচ্ছটা। শ্রী শ্রী মায়ের মন্দিরে জ্বলেছে প্রদীপ, চলছে ধূপকাঠি। পুত শুদ্ধ আবহে অনুভূত হচ্ছে যেন ভক্ত হৃদয়ের আকুতি, একটি আত্মসমর্পণের প্রসন্ন প্রণতি। মন্দিরে চলেছে পঞ্চপ্রদীপের আরতি। 5টি দীপশিখায় অন্যান্য, কিন্তু প্রত্যেকটি শিখা তার শাস্ত্রতন্ত্র রক্ষা করেও একই দীপারতির ঐকতানে মেতে উঠেছে। পঞ্চশিখার স্নিগ্ধ আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে শ্রী শ্রী মায়ের আনন্দমূর্তি, বিভাসিত হয়ে উঠেছে জগৎ জননীর দৃপ্ত মহিমা। শ্রীরামকৃষ্ণ 5 জন চিহ্নিত গৃহী ভক্তের হৃদয় দীপ জ্বালিয়ে দিয়ে গেছেন। তিনি গিরিশকে আশীর্বাদ করেছিলেন চৈতন্য হোক। হৃদয় দ্বীপে তার জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা। বলরাম বসুকে চিহ্নিত করেছিলেন জগন্মাতার রসদার রূপে। তার হৃদয় দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা। দুর্গাচরণ নাগকে দিয়েছিলেন জ্ঞান মিশ্রা ভক্তির উপদেশ। তার হৃদয় দ্বীপের শিখাটিতে ভক্তির অশ্রুনত ব্যঞ্জনা। পুঁথিলেখক অক্ষয় মাস্টারের বুকে রেখেছিলেন জাদু স্পর্শ। তার হৃদয় দ্বীপের শিখাটি সর্বসমর্পিত দীনতার শিখা। আর কথামিত লেখক মহেন্দ্র মাস্টারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন জগন্মাতার কাছে, মা মাঝে মাঝে দেখা দিস, নইলে কি নিয়ে থাকবে। তার প্রহ্লাদের ভাব। তার হৃদয় দ্বীপের শিখাটি উজ্জ্বল জ্ঞান শিখা। এই পঞ্চশিখার আলোকে সমুদ্ভাসিত যে জগৎ জননীর মর্ত মহিমা, তা আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব। শ্রী রামকৃষ্ণ শিষ্য স্বামী বিবেকানন্দ বলতেন, আমাদের গুরুদেব ছিলেন সম্পূর্ণ মৌলিক, সুতরাং আমাদের প্রত্যেককেও হয় মৌলিক হতে হবে, নয়তো কিছুই না। শ্রীরামকৃষ্ণের যে 5 জন গৃহী সন্তানের বিষয় আমরা আলোচনা করেছি, তারা প্রত্যেকেই মৌলিকতায় ভাস্বর। নানা দিক থেকে তাদের জীবন ছিল একান্তভাবেই মৌলিক, এবং প্রত্যেকেই তারা মৌলিক বলেই তাদের মানুষ চৈতন্য বিভাসিত শ্রী শ্রী মায়ের প্রত্যেকটি রূপচিত্র মৌলিকতার দাবি রাখে। এই 5খানি চিত্ররূপ দিয়ে সাজিয়েছি একটি মুক্ত প্রদর্শনীর রূপমঞ্চ। এই সব রূপচিত্রগুলি দেখে অন্তত কিছুটা ধারণা করা যাবে জগৎজননী সারদা দেবীর মাহাত্ম্য। এই সকল চিত্র চরিত্রগুলি ধূপ ছায়ার মতো। ধূপ আছে বলেই ছায়া দেখা যায়, একান্তে অনুভব করা যায় আজও তাদের অমল অস্তিত্ব। শুরু করছি প্রথম শিখা। অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রীশ্রীমা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না। শ্রী শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করেননি। নিজ মুখেই একদা তিনি বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম? পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। অথচ শ্রীরামকৃষ্ণের উপর তার 5 শিখে 5 আনা বিশ্বাস, এবং এই বিশ্বাসের শিকড় সনিধি তার চেতনার গভীরে, মর্মমূলে প্রতিষ্ঠিত তার স্থায়ী আসন। গিরিশ শ্রীরামকৃষ্ণের চিরপদাশ্রিত। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতেন, তাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাকে ভুলাই কঠিন। গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্বমুখর গিরিশের জীবন, তার দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে সংশয় ও প্রত্যয় হৃদয় ও মস্তিষ্কে
সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলামা নিয়েছিলেন গিরিশে। তিনি শ্রীরামকৃষ্ণকে তার বকলামা দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রী শ্রীমা জগদম্বা স্বরূপে নিত্য অধিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তার বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন। তাই দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনে ছাদে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। তিনি বলছেন, ওই দেখো মাও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র। তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ। শ্রীসীমা তখন বরানগরে সৌরীন্দ্র মোহন ঠাকুরের বাড়িতে বাস করেছিলেন। গিরিশচন্দ্র তার পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরীন্দ্র মোহন ঠাকুরের বাড়িতে। তিনি 3 বছরের শিশু। অস্থির হয়ে শ্রীসীমা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ করতে থাকে। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশু শ্রী মায়ের চরণ তলে পড়ে প্রণাম করল। নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে লাগলো। আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে ওঠেন, বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী। বালক নাছরবান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলেবরে অশ্রু প্লাবলিত চোখে উপরে উঠে গেলেন। শ্রী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এই হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখেছিলেন, শ্রীযুক্ত মাস্টারমশাই প্রভৃত কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বা রূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্যম পশা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না। নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে গিরিশচন্দ্র মুসরে পড়েছিলেন। গুরু ভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী মায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃত্ব মুখ দেখিয়ে চমকে ওঠেন। বললেন, হ্যাঁ মা, তুমি? যৌবনে একদা বিসূচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল, তারই প্রতিচ্ছায়া শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী মাই অতীতে তার প্রাণ রক্ষা করেছিলেন। তবু নিশ্চিত হবার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন, শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা? শ্রী মা স্বীকার করেন। অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রকম মা? শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হলো এ প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকরের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায়। জয়রামবাটিতে শ্রীমায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয়। প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন। কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য, ব্যাকুলতা। পূর্বেও হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তখন তাকে শান্ত করেছিলেন। এবার সন্ন্যাস গ্রহণের জন্য ধীর সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রী মায়ের কাছে। অনুমতি প্রার্থনা করলেন তার, কিন্তু শ্রীমা আপত্তি জানালেন। বাক্য নিপুণ নাছর গিরিশচন্দ্র আধ ঘন্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রী মায়ের কাছে। তথাপি শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল। অতঃপর গিরিশচন্দ্র ডুবে দিলেন চিত্তের গম্ভীরে। নতজানু হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ। হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত। মুহূর্তের মধ্যে গিরিশচন্দ্র তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ। গিরিশ ফিরে এলেন আবার সংসারে প্রাত্যহিক তার দিনচর্যার মাঝখানে। শ্রীরামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তার লোক শিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন
গ্রন্থ রচনায়। এই ঘটনা 1891 খ্রিস্টাব্দে আমাদের এই সিদ্ধান্তের সমর্থনে পাই উদ্বোধন পত্রিকার মন্তব্য। এখন হইতেই সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলিকাতায় ফিরলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃতসংকল্প হইলেন। বছর 5 পরে সিসিমা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করিতেন। গিরিশ সেখানেই প্রায় যেতেন শ্রীমাকে প্রণাম করতে। সেদিন জয়রামবাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন মা। গিরিশচন্দ্র উপস্থিত। শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে 2 হাত জোর করে গিরিশচন্দ্র বলিলেন, তোমার কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। সত্য সত্যই শ্রী মায়ের সান্নিধ্যে এলে গিরিশচন্দ্রের ভিতরে হাস্য উজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত সব বাধা বন্ধ উপেক্ষা করে। প্রসঙ্গত এখানেই আরেক সমালোচকে সমার্থক উক্তি স্মরণীয়। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতার স্নেহের বালক হইয়া যাইতেন, এখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী মায়ের স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে মানে জয়রামবাটিতে কাটিয়েছিলেন। এটি 1891 খ্রিস্টাব্দের ঘটনা। গিরিশচন্দ্র তখন কিছুদিন জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে কাটিয়ে এসেছিলেন। গিরিশচন্দ্র ঘোষ মহান অভিনেতা, সমকালের একজন প্রথম সারির সাহিত্যিক। একদিন মাতৃ সান্নিধ্যে এসে অন্তরে ভাবাবেগ সামলে নিয়ে উপস্থিত সকলকে বলতে থাকেন, ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায় সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্মই করছেন, অথচ তিনি জগৎজননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছে। এই প্রসঙ্গ নিয়েই শ্রদ্ধেয় কালীমামার সঙ্গে গিরিশচন্দ্রের একবার তুমুল তর্ক বেঁধে গেছিল। কালীমামা শ্রী মায়ের দেবীত্ব মানতে চান না। তিনি বলেন, কই, আমরা তো এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছুই বুঝতে পারি না। গিরিশবাবু তাকে বললেন, অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লাও। 1907 খ্রিস্টাব্দ। গিরিশ তার বাড়িতে দুর্গাপূজার আয়োজন করছেন। তার একান্ত বাসনা শ্রী মা যেন তার বাড়িতে দুর্গা উৎসবের সময় উপস্থিত থাকেন। কিন্তু শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল, খুবই ক্লান্ত। শারীরিক কারণেই তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার। চিকিৎসকের নিষেধ কোথাও যাওয়া। কিন্তু গিরিশ বেঁকে বসেছেন, মা না এলে তিনি পূজা করবেন না। তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন। শ্রী মায়ের সম্মুখে কল্পারম্ভ হলো। সেবার গভীর রাতে ছিল সন্ধি পূজার সময়, তাই স্থির হলো শ্রী মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় আসবেন না। এই খবর শুনে আশাহত গিরিশ মোহমান হয়ে পড়লেন। স্থির করে ফেললেন সন্ধি পূজার সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না। হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রী মায়ের মৃদু কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন, শ্রী মাকে নিয়ে এলেন পূজা প্রাঙ্গণে। পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রী মা দাঁড়িয়ে থাকলেন আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শ্রী মায়ের উপস্থিতিতেই শেষ পর্যন্ত সম্পন্ন হলো সন্ধি পূজা। সকলের মনেই অপার আনন্দ, উৎসাহে ও প্রাণপ্রদ প্রেরণার পরিপূর্ণ হলো ভক্তের অন্তর। সার্থক হলো সন্ধি পূজা। নবমীর পূজাও এইভাবেই কেটে গেল। গিরিশ পরিতৃপ্ত। এই প্রসঙ্গে কথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রী মায়ের মহিমা প্রচার করতে থাকেন। শুধু তাই নয়, গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপূজার প্রথম প্রলোচন করেছিলেন। স্বামীজির 1894 খ্রিস্টাব্দে শিবানন্দজিকে লিখেছিলেন, গিরিশ ঘোষ মায়ের পূজা
খুব করছে, ধন্য সে, তার কুলো ধন্য। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রীসীমা বিভিন্ন সময় গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, পাণ্ডব গৌরব, কালাপাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায় শ্রীসীমা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। একবার মিনার্ভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কুঞ্চুকি সেজেছিলেন। অভিনয় শেষে শ্রীসীমা সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ্র তার নটজীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রী মায়ের কাছ থেকে। গিরিশচন্দ্র অনেক নাটক, কবিতা, গান রচনা করেছিলেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, তার লেখনীতে শ্রীসীমা স্থান পেয়েছিলেন কি? হ্যাঁ, পেয়েছিলেন। বিচিত্র ঘটনা, যক্ষা রোগাক্রান্ত মানে যক্ষা রোগে আক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রী মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন। শ্রী মা তখন জয়রামবাটিতে। সশরীরে না গিয়েও শ্রী মা তাকে দর্শন দান করেছিলেন। মাতৃদর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র লেখেন, পোহাল দুঃখ রজনী গেছে আমি ঘোর কুস্বপ্ন, নাহি আর ভ্রমজীবন মরণ, হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরা ভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চ তান গাও জয় জয়, বাজাও দুন্ধুবি সমন বিজয়, যার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হের মম পাশে করুণায় দুটি আঁকি ভাসে, ভুবন তারুণ গুণমণি। স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গেয়ে শোনান এবং এই গান শোনার পরেই তিনি দেহত্যাগ করেন। গিরিশচন্দ্র দেহত্যাগ করেন 1912 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি তারিখে। চতুর্থীর কাজের দিন গিরিশে আত্মীয় স্বজন শ্রী মাকে নিতে গিয়েছিলেন। শ্রী মা গেলেন না, বললেন, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছা করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল! বিশ্বাস ভক্তির সেই অমৃত শিখাটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগজ্জননী শ্রী মাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।